মানিকগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ব্যানারে আজকে আমাদের মুসলমান জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দীর্ঘকাল যাবৎ একটি যুদ্ধ চলছে। সেই যুদ্ধ মুসলমানদের মোকাবেলায় সর্বগ্রাসী সায়নবাদী ইহুদিরা একের পর এক অন্যায্যভাবে এই অবৈধ দখলদার, আপনারা জানেন এই আরবের মাটি, জাজিরাতুল আরবের মাটি, আল্লাহর কোরআন বলছে আল আরদুল মুকাদ্দাসা, এই সিরিয়ার মাটি হলো পবিত্র ভূমি। এই ভূমিতে ৭০,০০০ পয়গাম্বরের আগমন ঘটেছিল। এই ভূমিতে ইহুদিরা কোথা থেকে আসলো? ইতিহাস ঘাটলে দেখা যায় ইহুদিরা এই ব্রিটেনের সহযোগিতায় এখানে অবৈধভাবে বসতি করেছে। এই অবৈধ ইহুদিদেরকে ফিলিস্তিনের পবিত্র মাটি থেকে উচ্ছেদ করতে হবে। আজকে রমজান মাসে এইভাবে চুক্তি ভঙ্গ করে নিরীহ মুসলমানদেরকে বারবার তারা এইভাবে আক্রমণ করে কিছুদিন আগে প্রায় ১৮ লক্ষ মুসলিমকে সেখানে শহীদ করে পুরামাটি নীতি অবলম্বন করে গাজার মাটিকে ওরা ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপের উপরে, সেই লাশের উপরে, কবরস্থানের উপরে, হাসপাতালের উপরে আবার অব্যাহত রমজান মাসে আক্রমণ করে আমার মুসলিম ভাইদেরকে নিশ্চয়ভাবে নিষ্ঠুরভাবে ওরা শহীদ করছে। এদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইহুদিদের ২০ দাঁত ভেঙে দিতে হবে। এই আরবের মানচিত্র থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করতে হবে। আজকে জাতিসংঘ নীরব, জাতিসংঘের মহাসচিব সে নীরব কোন পেটে বসে আছে। আজকে জাতিসংঘের দিকে বিচার চাওয়ার কোন আমি যুক্তি দেখি না। এই ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত ৫৭টি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়, প্রয়োজনে জাতিসংঘকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। কোন অন্যায় অন্যায্য কোন সিদ্ধান্ত আজকে এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই যে যুদ্ধ চলে, আজকে ট্রাম্প প্রশাসন এই কি জানি ওই না ওই যে একটা যুদ্ধ চলতেছে ওখানে ইউক্রেনের প্রেসিডেন্টকে সে সামনাসামনি হুমকি দেয় যে তুমি এটা লঙ্ঘন করতেছো, ওটা লঙ্ঘন করতেছো, ওই কথা তুমি চোখে দেখো না। আজকে দুনিয়ার সমস্ত আইন আদালতকে বৃত্তাঙ্গুল দেখিয়ে আজকে কিভাবে ফিলিস্তিনের মাটিতে আমার মুসলিম ভাইদের উপর আক্রমণ চলতেছে। আর একটা কথা বলি, এই মানিকগঞ্জে গরুর গোশতের উপরে হামলা, এটা কিন্তু একটা ধারাবাহিক চক্রান্তের অংশ। এই গরুর গোশতের উপরে এই হামলা, এইটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। আজকে কেন এই গরুর গোশত নিয়ে চক্রান্ত হয়? আজকে কেন হাসানাত আব্দুল্লাহকে ডেকে থ্রেট করা হয়? এই চক্রান্ত চলছে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করার জন্য। এই পুনর্বাসন এইটা বাংলাদেশের মাটিতে আর হবে না, হবে না, হবে না। সংগ্রামী ভাইরা, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনারা পাশে থাকবেন। আমরা সকল আন্দোলন সংগ্রামে আমাদের নার্সিং কলেজের গরুর গোশত নিয়ে কথা হয়েছে, যদি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, নার্সিং কলেজের সামনে আমরা নিজেদের টাকায় গরু জবাই করে আমরা সেখানে উৎসব করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকেন। মানিকগঞ্জে আগামী দিনের সকল আন্দোলনে আমরা কোন দলীয় ভেদাভেদ বাউন্ডারি রাখবো না। ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবেলা করে ইসলামের বিজয়কে সুনিশ্চিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।